মিত্তির বাড়িতে আমার চরিত্রের নাম তপতি, তপতি মিত্র। তপতি মিত্র খুব ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়ায় খুব ভালো ছিল। তারপরে হায়ার স্টাডিজ করেছে, এমনকি সে লয়ের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, কিন্তু তারপর বিয়ের পর একদম ভালোবেসে সংসার করবে বলে সব ছেড়ে দিয়ে মন দিয়ে সংসার করেছে। কিন্তু এত বছর সংসার করার পর সে দেখেছে যে এত বছর যে ও ভালোবেসে সংসারটা করেছিল, যাকে ঘিরে ওর সবকিছু, ওর হাজব্যান্ড, সে ওকে ছেড়ে একজন অন্য মেয়ের কাছে চলে যায় এবং সেখান থেকেই তপতির ঘুরে দাঁড়ায়। এবং আমার মনে হয় আমি যে চরিত্রটা করছি এরকম মানে বহু বহু মেয়ে আছে যারা অত্যন্ত ভালো, যাদের কেরিয়ার, যারা পড়াশোনায় ভীষণ ভালো ছিল, বা যারা শুধুমাত্র কেরিয়ার করলে হয়তো একটা শীর্ষস্থানে পৌঁছতে পারতো, তারা অনেকেই বিয়ে করে খুব হেলায় সবকিছু একদম স্বেচ্ছায় ছেড়ে দিয়ে মন দিয়ে সংসার করেছে। কিন্তু তপতির জার্নিটা হচ্ছে, তারপর তপতির মনে হয় কোথাও নিজের আবার জায়গায় ফেরা উচিত, তাই সে আবার কোর্টে ফেরে এবং নিজে ওকালতি করে এখন। এখন যে গল্পটা চলছে সেটা হচ্ছে যে জোনাকিকে বিষ দেওয়া হয় এবং সেই বিষ দেওয়ার অপরাধে ধ্রুবকে গ্রেপ্তার করা হয়, মানে তপতির ছেলে ধ্রুবকে গ্রেপ্তার করা হয়। এবং এমন একটা জায়গা হয় যেখানে প্রায় ধ্রুব এবার দোষী সাব্যস্ত হবে। সেখানে মা হিসেবে তপতি যায় এবং লড়ে ধ্রুবর জন্য, এবং তারপর জোনাকি আসে এবং ধ্রুব মুক্তি পায়। কিন্তু যেটা হয় তারপর থেকে ধ্রুব মিসিং, ধ্রুব কোথায় কেউ জানে না। আজকে যে সিনটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি এবং জোনাকি আমরা দুজনেই গেছি, আমরা মায়ের কাছে প্রার্থনা করতে গেছি মা চণ্ডীর থানে, এবং সেখানে আমি ছেলের জন্য এবং জোনাকি তার বরের জন্য, হাজব্যান্ডের জন্য প্রার্থনা করছে। এবং আলটিমেটলি কি ধ্রুবকে পাওয়া যাচ্ছে, কি হচ্ছে, সেটার জন্যই দেখতে হবে মিত্তির বাড়ি। এতদিন আপনারা মিত্তির বাড়িকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং রাত 9টায় হতো মিত্তির বাড়ি। মিত্তির বাড়ি এখন থেকে হবে নতুন সময়, রাত 10টা 15 সোম থেকে শুক্র। সবাই দেখবেন এবং আমাদের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বাকি তো চলছেই আপাতত সিরিয়ালে মিত্তির বাড়ি। সেখানে তো মারাত্মক ধুমধুমার একেবারে পর্ব চলছে, কারণ ধ্রুবকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং জোনাকি, তপতি এবং গোটা 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 গ্যাং মিত্তির বাড়ির সবাই খুব পারপ্লেক্সড, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। জোনাকি চিন্তিত হলেও, ভেঙে পড়লেও সে খুবই ডিটারমাইন্ড যে তার স্বামীকে সে খুঁজে বার করবেই, কারণ এতগুলো বছর, প্রায় 5টা বছর তারা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে আলাদা ছিল। এখন তারা দুজনেই আই গেস বুঝতে পেরেছে যে তাদের ভুল দিকটা, এবং তারা দুজনকেই ভুল বুঝেছে এতদিন ধরে। তাই দুজনেই চায় যে তারা মিটিয়ে নিক, কিন্তু নানান কারণে নানান প্রতিকূলতা আসছে, তাই তারা বলে উঠতে পারছে না। কিন্তু এবার জোনাকি ঠিক করেছে যে সে তার জুনিয়র মিত্তিরকে খুঁজে বার করবে এবং সবকিছু মিটমাট করে নেবে। কিন্তু কিভাবে খুঁজে বার করবে এবং কবে খুঁজে বার করবে সেটাই বড় প্রশ্ন। প্রলংড সময় ধরে যেহেতু আমি অভিনয়, মানে এই চরিত্রে অভিনয় করছি, যার জন্য আরো বেশি ভালো লেগে যাচ্ছে। এবং প্রথম থেকে এক ধরনের চরিত্র বলা হয়েছিল, তারপরে যত দিন গেছে জোনাকিও ম্যাচিওর হয়েছে। সেই চরিত্রটা, মানে 5 বছর পরের জোনাকিকে আমি এখন যে জোনাকিটা, লিপের পরে যেটা, সেই জোনাকিকেও আমার খুব পছন্দ হয়েছে। এবং সব মিলিয়ে গোটা প্রজেক্টটাই খুবই
খুবই ভালো, খুব অন্য রকমের, মানে এরম ধরনের প্রজেক্টস খুব কম হয়। কিন্তু যা হয় আর কি, মানে টু বি ভেরি অনেস্ট, দর্শক এক ধরনের গল্প দেখে এসেছে, এক ধরনের চরিত্র দেখে এসেছে, তাই হয়তো তারা কোনোভাবে মনে করছে যে এক্সপেরিমেন্টটা হয়তো তাদের কিছু সংখ্যক মানুষজনদের পছন্দ হচ্ছে, কিছু সংখ্যক পছন্দ হচ্ছে না। তাই তাদের যতটা কাছে পৌঁছানো যায় মিত্তির বাড়িকে নিয়ে, দর্শকদের যতটা কাছে পৌঁছানো যায় আমরা সেটাই চেষ্টা করছি। আগের জোনাকি, না একদম প্রথম দিককার জোনাকির সাথে খুব একটা যে মিল আছে তা নয়। এখন জোনাকি, যেটা 5 বছর পরে যে ডিটারমাইন্ড উকিল জোনাকি যাকে বলি আমরা, উকিল জোনাকির সাথে পারিজাতের বেশ কিছু জায়গায় মিল আছে। বা পারিজাত খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ওপেন মাইন্ডেড, মুখে যা মনেও তাই, অন্যায়কে একদম সহ্য করতে পারে না, এই ক্ষেত্রে খুবই মিল। কিন্তু জোনাকির যে কষ্টটা এতগুলো বছর ধরে তার মায়ের নিয়ে, তার নিজস্ব জীবনে, তার বিবাহিত জীবনে যে কষ্টটা, সেই কষ্টটা খুব স্বাভাবিকভাবেই টাচউড সেটা পারিজাত ফেস করেনি। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।